সরকারি জায়গা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু খোঁজ ছিল না প্রশাসনের। শহরের পুরনো মোটর স্ট্যান্ড দীর্ঘদিন ধরে আয়তরমার জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। শেষ পর্যন্ত ইলেকট্রিক অটো এবং টমটম চালকরা মিলে সেই জঙ্গল পরিষ্কার করে নিজেদের বসার জন্য ব্যবহার করছেন। কিন্তু কিছুদিন গিয়ে ঘুম ভাঙে আয়তরমা কর্তৃপক্ষের। তারা দফায় দফায় লোক পাঠিয়ে সেই জায়গা ছেড়ে দেওয়ার জন্য চালকদের বলছেন। এখন চালকদের প্রশ্ন, এতদিন সেই জায়গা পরিত্যক্ত জঙ্গল হিসেবে পড়ে থাকলেও আয়তরমা কর্তৃপক্ষ কোথায় ছিলেন? আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। বিগত বহু বছর ধরে আমাদের ইলেকট্রিক যে গাড়িগুলো আছে, আমাদের মোটর স্ট্যান্ড এই জায়গায়, এই জায়গাটা মোটর স্ট্যান্ড এই জায়গাটা মানে এই জায়গাটা যা আছে এটা পুরোটা জঙ্গল পরিণত ছিল। এই জায়গায় কোটা বা অন্যান্য 2 নম্বরে কাজ ছিল, ঠিক আছে। তারপর আমরা এখানে এসে আমরা এই জায়গাটা পুরোটা পরিষ্কার করলাম। ওইগুলা আমরা সবকিছু শেষ করে দিয়ে আমরা আমাদের এখানে একটা সবাই থাকার জন্য একটা জায়গা করলাম, ঠিক আছে। বিগত বহু দিন আমি এখানে ছিলাম, কিন্তু এখন এই কয়েকদিন ধরে আয়তরমার থেকে এসে আর ওরা বলছে নাকি এই জায়গাটা ওদের। হ্যাঁ, বিগত বছরে ওদের কোনো মানে এই জায়গা নিয়ে কোনো পদক্ষেপ ছিল না, ঠিক আছে। তাতে আমাদের এতগুলা প্রায় 1,500 থেকে 2,000 আমরা ইলেকট্রিক গাড়ি আছে, অটো আছে, ওইগুলো কোথায় যাবে? ওটা নিয়ে আমাদের একটা সমস্যা হচ্ছে এখানে। আয়তরমা থেকে ওরা সমস্যা তৈরি করছে। আর এখানে আমাদের মোটর স্ট্যান্ড এরিয়ার ভেতরে এত বড় একটা বিল্ডিং উঠছে। এখানে আমাদের যে জনসাধারণ আসে, মেয়ে হোক ছেলে হোক, ওদের কোনো জায়গায় যে একটা বিশ্রামগার বা একটা বৃষ্টি আসলে ওরা যে দাঁড়াবে বা একটা শৌচালয়, কোনো ভালো একটা সুব্যবস্থা নেই। আমাদের সংগঠন থেকে, বিজিএসসি সংগঠন থেকে, ট্রেন থেকে আমরা ওই জিনিসটা করেছিলাম দিনে, কিন্তু স্মার্ট সিটি কাজের জন্য ওইগুলো আমরা সরিয়েছি। কিন্তু এখন আমাদের এই জায়গাটার মধ্যে আমরা ওইগুলা করে দেব। এখন আমরা সরকারের কাছে এতটুকু চাই যে এই জায়গাটা যাতে আমাদের হস্তান্তরে থাকে, আমাদের কাছে থাকে। সুবিধা হবে, মোটর স্ট্যান্ডের এত যানজট মুক্ত থাকবে, গাড়িগুলো সব ভিতরে থাকবে, কোনো অসুবিধা হবে না। বা আমরা এখানে বিশ্রাম দেবো, সুলভ দেবো, আমরা নিজের গাড়ি থেকে এটা খরচ করে আমরা করে দেবো।